জিয়ান নাম চলে আসছি। ও চলে আসছি। খালা চলো। হ্যাঁ নিচ্ছি। খালা আসো। বাসা তো ঠিকই আছে। কি ব্রেক মারলি কেন? না মানে তুই শিওর যে এই বাসা? হ্যাঁ কেন কি স্যার? না মানে এই বাসায় আমার পরিচিত একজন থাকে আর কি। আচ্ছা তাহলে একটা কাজ করি, যদি সময় পাস ওই পরিচিত লোকের সাথে দেখা করে নিস। চলো খালা। হাই। আপা এ হচ্ছে আমার ছেলে জিহান। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো? জি আচ্ছা। আর এই হচ্ছে আমার বোনের ছেলে রাহাত, ওর জন্যই আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাহ, তুমি তো বেশ লম্বা। আপা আমার লম্বা ছেলেই খুব পছন্দ। বাবা তুমি কি করো? আন্টি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে অনেক সুন্দর। আমার আর আমার ছেলের পাত্রী পছন্দ হয়েছে। মা এক্সকিউজ মি, মা এই মেয়ের ব্যাপারে আমার একটা মতামত আছে। এখন না, তোর কথা পরে শুনবো। মা আমার মতামত যদি নাই শুনবে তাহলে আমাকে এনেছো কেন? আপা আপনাদের মেয়ের ব্যাপারে আমরা পজিটিভ। মা আমি না বুঝতে পারছি না যে তুই একটা বার আমাকে জিজ্ঞেস করছো না যে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে কিনা, তাহলে আমাকে নিয়ে আসছো কেন এখানে? সমস্যা কি তোর? দেখছিস না কথা বলছি। আপা আপনি বলেন আপনার কি মতামত? আমার কোনো আপত্তি নাই, আমি রাজি। আলহামদুলিল্লাহ। মিষ্টি মুখ করুন। না বাবা, আপনি না। আপা একটু না না ঠিক আছে, নাও। এসো, তোমাকে আমার জরুরি কথাটা বলতেই হবে, এখানে বসো। মা তুমি এটা কি করলে? কেন কি করলাম? তোর ভাইয়ের বিয়ে ঠিক করলাম। তো দুনিয়া থেকে আর কোনো মেয়ে নাই? আর কোনো মেয়ে নাই? এই মেয়েটা কি তোমার চোখে পড়লো? আর আমার একটা মতামত নেবে না? তোর মতামত দিয়ে আমি কি করব? তুই বিয়ে করবি নাকি? যে বিয়ে করবে তার পছন্দ হয়েছে ব্যাস। তো আমি তো ওখানে উপস্থিত ছিলাম, আমার একটা মতামতের মূল্য আছে না? তোর মতামত নিব বিয়ের অ্যারেঞ্জ কোথায় কি হবে সে বিষয়ে। মা মা এই মেয়েটা ভালো না, ফ্যামিলির ঝামেলা আছে। আমাদের সিঙ্গারা খেতে দিয়েছে, দেখেছো? কোনোদিন কখনো দেখেছো যে কোনো পাত্রপক্ষকে কেউ সিঙ্গারা খেতে দেয়? আপেল দিয়েছে, সেটার মধ্যেও কালো কালো দাগ। কমলা দিয়েছে, সেটা টক। দেখা যাবে আমার ভাইয়ের লাইফটা টক বানিয়ে ফেলেছে। তুই কি সিঙ্গারা সমোসা দিয়ে ফ্যামিলি যাচাই করতে চাস? না, তা হবে কেন? আচ্ছা ঠিক আছে মা, আমি এই মেয়েটাকে চিনি। চিনিস, ভালো কথা। কিভাবে চিনিস? চিনি চিনি আর কি, কীভাবে চিনি সেটা পরে বলছি, কিন্তু তার আগে বলার কি মেয়েটার কিন্তু ঝামেলা আছে। ঝামেলা মানে? ঝামেলা মানে মা মেয়েটা ভেরি ডেঞ্জারাস। আমি মেয়েকে হাড়ে হাড়ে চিনি। তুমি জানো এই মেয়ে কী করে? এই মেয়ে তোমার খায়, ওই তোমার সিগারেট। শুধু সিগারেট না, এই মেয়ে কী করে জানো? এই মেয়ে তোমার ইয়েতে যায়, পার্টিতে গিয়ে করে ড্রিঙ্ক করে ইয়েদেরকে থাপড়ায়, ইয়েদেরকে মানে ছেলেদেরকে। বুঝতে পেরেছি তোর মেয়েটাকে পছন্দ হয়নি, তাই তুই বানিয়ে বানিয়ে এই কথাগুলি বলছিস। আমার কিন্তু সেরকম মনে হলো না মেয়েটাকে দেখে। সত্যি লক্ষ্মী একটা মেয়ে মনে হয়েছে। মা তুমি তোমার যে ছেলের কথা বিশ্বাস করছো না? আমি তোমার ছেলে মা, তুমি আমার কথা বিশ্বাস করছো না? ইমোশনাল ব্ল্যাকমেল করা আমার কাজ, তোর না।
আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাকে যে কথাটা বলবো সেই কথাটা আমি তোমাকে বলতে চাইছিলাম না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। এই মেয়ের 4-5 জনের সাথে সম্পর্ক ছিল। এখন তুমি আমাকে বলো যে এই মেয়ে 4-5 জনকে ভালোবাসতে পারে, তার কতটুকু ভালোবাসা অবশিষ্ট আছে আমার ভাইটার জন্য বলো তো? বিয়ের আগে এরকম টুকটাক সম্পর্ক সব মেয়েদেরই থাকে। হ্যাঁ, যখন একটা মেয়ে কবুল বলে ফেলে না, সেই মুহূর্ত থেকে নতুন করে একটা ভালোবাসার জন্ম নেয়। তো সাথে মেলা বকবক করেছে আমি, যা তো যা, এখন জামা কাপড় ছেড়ে রেস্ট নে যা। মা আরে তুমি তুমি আমার কথা বিশ্বাস কর, তুমি পস্তাবে বলে দিলাম। এ কি, মাকে তো কোনোভাবে কনভিন্স করতে পারলাম না। মানে সীমান্তকে ফোন করতে হবে। কি রে, তো জরুরি তলব, তোর কি হচ্ছে? তুই এত লেট করলি কেন? লেট? দাঁড়া, তুই আমাকে যে টাইম দিয়েছিলি আমি তার ঠিক 5 মিনিট আগে আসছি। কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি দোস্ত। কাল কি যে একটা রাত ক্রস করলাম, আমি না তোকে বোঝাতে পারবো না। আমাকে সবকিছু খুলে বল না, বুঝাই বল। এর থেকে আমার যাবজ্জীবন হওয়া ভালো। যাবজ্জীবন আমার আসলে ফাঁসি হওয়া ভালো। আমি শেষ, ফিনিশ। আরে আরে বাব, আমাকে সব খুলে বল, আমি তো কিছু বুঝতে পারতেছি না। দোস্ত রিয়া, রিয়াকে? আমার এক্স গার্লফ্রেন্ড রিয়া। ও আচ্ছা আচ্ছা, মানে যার সাথে ফাইট করে তুই ব্রেকআপ করলি সেই তো? ও তো প্যাচ লাগাই দিছে। ও এখন আমার ভাবি হতে যাচ্ছে। তোর ভাবি তো যাচ্ছে, খুব ভালো। কি, তোর ভাবি মানে তোর এক্স গার্লফ্রেন্ড তোর ভাবি হতে যাচ্ছে? এটা কিভাবে সম্ভব? হাউ ইট ইজ পসিবল? সব ঠিকঠাক, সব। আর এদিকে মা আমার কোনো কথা পাত্তা দিচ্ছে না। আমি যে কতভাবে মাকে কনভিন্স করার চেষ্টা করলাম, কত কত কথা মিথ্যা মিথ্যা বানিয়ে বললাম, মা আমার কথা শুনলো না, কোনো লাভ হচ্ছে না। তোর তো এখন মরণ ছাড়া কোনো উপায় নাই। মরলেও তো আরেক ঝামেলা। কি ঝামেলা? এই বিয়েটা ঠেকাবে কে? তাই তো। আচ্ছা তাহলে তুই এখন কি করবি? তো কি করবো সেটা বোঝার জন্য তো তোকে ডাকছি না। দাঁড়া দাঁড়া, একটু ভাবি, একটু ভেবে নেই। শোন শোন, এখন যেভাবেই হোক তোর রিয়ার সাথে দেখা করতে হবে। ওরে ফোন দে, ফোন দিয়ে বল তুই সাথে দেখা করবি। দেখা করার পর যেভাবে হোক ওকে কনভিন্স করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তোর এখন রিয়ার সাথে দেখা করতে হবে। তুই যত তাড়াতাড়ি সম্ভব রিয়ার সাথে দেখা কর। হ্যালো, কই তুমি? এখন তো কিছু আদব কায়দা শিখো। আমি তোমার ভাবি হতে যাচ্ছি, সালাম দাও আগে। আমি আদব কায়দা পরে শিখবো, তুমি আগে আমার কথার উত্তর দাও। কই তুমি? আমি বাসায়। তুমি আমার সাথে দেখা করো। মানে আপনি হুকুম করবেন আর আপনি দৌড়াতে দৌড়াতে যে আপনার সাথে দেখা করব, তাই না? কেন? তুমি কি আমার সাথে দেখা করবা, হ্যাঁ কিংবা না? আমি সুন্দরভাবে কথা না বললে কারোর সাথে দেখা করি না, সরি। আমি সুন্দরভাবে কথা বলতে পারি না। আমিও সুন্দরভাবে না বলে দেখা করতে পারি না, সরি। প্লিজ একটু দেখা করো না, প্লিজ। আমি এসে তোমাকে ফোন দেবো, তুমি আসো তারপর, প্লিজ। দ্যাটস মোর লাইক ইট। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আসো, বাই। এই আসতেছে তো? হ্যাঁ যাক, এছাড়া আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। কি লেট কেন? একটা মেয়ের বাসা থেকে বের হওয়ার সময় অনেক ঝামেলা ফেস করতে হয়, স্পেশালি মেয়েটা যদি বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে আরো কঠিন। আচ্ছা তোমার প্রবলেমটা কি? কি প্রবলেম? মানে আমার লাইফটা তো শেষ করে দিয়েছো, ধ্বংস করে তামা তামা বানিয়ে ফেলেছো। এখন আমার কাজিনের পেছন লেগেছো। ওর লাইফটা ধ্বংস না করা পর্যন্ত তোমার শান্তি হচ্ছে না? না, শান্তি হয় না। তোমার কাজিনের লাইফ আমি ধ্বংস করছি না, তোমার কাজিনের লাইফ আমি সাজিয়ে দিচ্ছি, আর তুমি সেই সাজানো লাইফের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে।
তুমি আমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াবে। তুমি আমার আর তোমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াবে। আমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াও। আমি বলছি আমার আর তোমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াও। আমি বেঁচে থাকতে কোনো দিন এই বিয়েটা হতে দিব তুমি না। মরে গেলেও বিয়েটা হবে। তুমি কি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ? Yes, this is an open challenge to you. হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মা। মা, ওই আমি তো রাতুলকে ফোন দিয়েছিলাম, আমাদের শপিংয়ে যাওয়ার কথা ছিল। হঠাৎ করে ওর নাকি কি জরুরি মিটিং পড়ে গেছে। তা আপনি কি একটু জিহানকে বলবেন ও যদি ফ্রি থাকে আমাকে একটু শপিংয়ে নিয়ে যেতে? আচ্ছা ঠিক আছে মা, আমি বলে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ মা, রাখি। জিহান, জিহান জি মা। বাবা একটু এদিকে আয় না। আসছি। কি বাবা, রিয়া একটু বাইরে যাবে, তুই একটু যা না ওর সাথে। অসম্ভব, সম্ভবই না, আমি যেতে পারবো না। অসম্ভব কেন? তোর কি কোনো কাজ আছে? না, কোনো কাজ নেই, তারপরে আমি যেতে পারবো না। যার বিয়ে তাকে যেতে পারো। ও একটু ব্যস্ত। তো আচ্ছা, না বেরোলেই হয়, রাত যেদিন ফ্রি হবে ওদিন যাবে, আমি যেতে পারবো না। আমি বলছি তুই যেতে পারবি না। তুমি কি আমাকে জিজ্ঞেস করে বলেছো? এটা কি কথা? তোকে জিজ্ঞেস করে বলতে হবে? আমি তোর মা, তোর প্রতি কোনো অধিকার নেই আমার? এখানে অধিকারের প্রশ্ন আসছে কেন? বুঝেছি, বাবা মা বুড়ো হয়ে গেলে তাদের কোনো কদরই থাকে না। এই যে পাইছো একটা জিনিস, ইমোশনাল ব্ল্যাকমেইল। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমার দেবর মশাই আমার জন্য অপেক্ষার প্রহর গুনছে। হাউ সুইট। হ্যাঁ, আমার তো খুব ঠেকা পড়ছে। উঠো। আমি কি করব? তোমার ভাই তো ফোন দিলে ফোন ছাড়তেই চায় না, কথা বলতে বলতে লেট হয়ে গেল। কি? আমাকে হেলমেট দিবা না? না, কারণ আমি চাই তুমি সবসময় ঝুঁকির মুখে থাকো। থ্যাংক ইউ দেবর মশাই। কতক্ষণ লাগবে তোমার? আমার একটু সময় লাগবে, আমি শাড়ি কিনবো তো। তুমি আমাকে হেল্প করো না শাড়ি চুজ করতে, বলো না কি কালারের শাড়ি কিনবো। জানি না। কেন জানবে না? তুমি না আমার দেবর মশাই, তোমার তো একটা সাজেশন থাকবে। বলো না কোন কালারটা আমাকে মানায়। কুচ্চা কালারের শাড়ি কিনো। কুচ্চা কালার? এটা আবার কি কালার? আচ্ছা, তোমার সাজেশন দিতে হবে না, আমি আমার হবু বরকে ফোন করে জিজ্ঞেস। হ্যালো। হাই, আচ্ছা তোমাকে দুইটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, আমাদের তো দুদিন পর বিয়ে হতে যাচ্ছে, আমি তোমাকে কি নামে ডাকবো বলো তো? তোমার আমাকে যে নামে ডাকতে ভাল লাগে তুমি সেই নামেই ডাকো। হাউ সুইট। আচ্ছা, আমি তাহলে তোমাকে জান বলে ডাকবো, ওকে? আচ্ছা জান, আমাকে একটু সাজেশন দাও না, আমি কি কালারের শাড়ি কিনবো? তোমার গালগুলো তো একটু পিঙ্কিশ, তুমি একটা পিঙ্ক কালার শাড়ি নিও। ও
হালকা পিঙ্ক তো আমারও অনেক পছন্দ, আমিও তো মনে মনে এটাই চিন্তা করছিলাম। থ্যাংক ইউ। আর তোমার যে ভাই মানে আমার দেবর, ওর তো কালার সেন্স খুবই বাজে, এমন খ্যাত খ্যাত কালারের কথা বলে, আর তুমি কত স্মার্ট। আচ্ছা আমি শাড়ি কিনে তোমাকে ফোন দিচ্ছি। ওকে জান, বাই। ওকে বাই, টেক কেয়ার। নির্লজ্জ, বেহায়া, কতটা হতে পারে? কয়টা জান লাগে তোমার? তোমার কি চলে না আমার চান্দি গরম হয়ে যায়। আচ্ছা তোমার রাগ ঠান্ডা করার জন্য একটা কাজ করি, তোমাকে রেস্টুরেন্টে নিয়ে সেখানে ঠান্ডা খাওয়াই, তারপর আমরা শপিং। ওকে? তোমার কি মনে হয় আমি তোমার পাশে বসে খাবো? তুমি আমার সামনে বসে বাইক চালাতে পারো, তুমি আমার পাশে বসে খেতে পারবে না? ওকে ফাইন, লেটস গো টু শপিং। মা, ডেটটা ঠিক করি নাই, ওদের সাথে আবার বসতে হবে না? করে ফেলো না তবে। তুমি যদি তাড়াতাড়ি ডিসিশনটা দিয়ে দিতে পারো, ডেটটা ফিক্স করতে পারো, তাহলে তো সব হয়ে যাচ্ছে। দাদা আমি কালকে ফোন করি। ঠিক আছে। তোমরা দুজন খুব বড় ভুল করতে যাচ্ছ, আমি বলে দিলাম, অনেক বড় ভুল। খালা, আমরা কি ভুল করতে যাচ্ছি? মানে আয়োজনে কি কোনো ঝামেলা হচ্ছে নাকি? না আয়োজন না মা, আমি একটু আগে খবর পেলাম যে রিয়ার আসলে 4-5 না 6-7 রিলেশন ছিল। খালা, ওই ইনফরমেশনে ভুল আছে। 6-7টা না, 8টা রিলেশন ছিল। আর আমি সব জানি, রিয়া আমাকে সব বলতো। এই তুই কি আমাকে সেকালের মা মনে করেছিস? এখন মেয়েদের একটু টুকটাক রিলেশন থাকে। আর আচ্ছা শোন, কয়দিন আগে তোর একটা মেয়ের সাথে ব্রেকআপ হলো না? তুই তো 3 দিন না খেয়েছিলি। এইটা যদি কেউ ইস্যু করে, তোর কাছে মেয়ে দেবে কে? মা তুমি বুঝতে পারছো না, আমরা জেনে শুনে এরকম একটা মেয়ে কেন ঘরে নিয়ে আসবো? জেনে শুনেই তো আনছি, না জেনে আনলে তো আরো খারাপ হতে পারতো তখন। আর রিয়া যেহেতু ওকে সব বলেছে, আর এই বিয়েতে রিয়ার কোনোই আপত্তি নেই, এখানে প্রবলেমের কি দেখলি তুই? প্রবলেম রাচন, লাইফটা কিন্তু তোর, সো খুব বুঝে শুনে সিদ্ধান্তটা নিস। ওকে খালা, আমি কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছি। আমি যদি বিয়ে করি, রিয়াকেই করব। And this is final. All done. I'll never gonna change my mind. তাই তুই কাউকে বিয়ে করলে শুধু রিয়াকেই করবি, আর কাউকে না? রিয়া আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, আমার এক্স গার্লফ্রেন্ড। আমার এক্স গার্লফ্রেন্ড আমার ভাইকে বিয়ে করবে, আর সারা জীবন তাকে আমার ভাবি ভাবি করতে হবে। এই সিচুয়েশনটা একটু বোঝার ট্রাই করো তোমরা কেউ, প্লিজ। কি রে, ও কি বলছে সব? খালা, আমি সব জানি। আমি সব জানি, আর রিয়া আমাকে সব বলেছে। আর যা ঘটছে, এটা আমার আর রিয়ার প্ল্যানে ঘটছে। মানে মানে হ্যালো ভাইয়া, আমি রিয়া। হাই। ভাইয়া আমি আপনাকে ফোন করে আসতে বলেছি, একটা কারণ আছে। আপনি হয়তো আমাকে চিনবেন না, জিহানের এক্স গার্লফ্রেন্ড আমি। তো আমি আপনার নাম্বারটা জিহানের ফোন থেকে পেয়েছি। জিহানকে প্রায় দেখতাম, ওর কোনো সমস্যা হলে কোনো অ্যাডভাইসের জন্য আপনাকে সবসময় কল করতাম। তো ভাবলাম আপনার নাম্বারটা আমি নিয়ে রাখি, যদি কখনো কাজে লাগে। ভাই আমি আপনার কাছ থেকে একটা ফেভার চাই। আমার কাছ থেকে ফেভার? কি সেটা? হ্যাঁ অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার সাথে জিহানের ব্রেকআপ হয়ে গেছে রিসেন্টলি। ও না অনেক সন্দেহপ্রবণ, ও কোনো কথা বুঝতে চায় না। ও কোথা থেকে একটা নিজের লজিক দাঁড় করায়, ওকে আমি বোঝাতেও পারি না। ও নিজে থেকে বুঝতেও চায় না, একটা ও বাচ্চামি করে, সন্দেহ করে, যাই করে। তো মানুষটা অনেক ভালো, কারণে বুঝতে পারছি না করব। তোমার কি মনে হচ্ছে আমি তোমার জন্য আসলে কি করতে পারি, কিভাবে হেল্প করতে পারি? হ্যাঁ আপনি আমার একটা হেল্প করতে পারবেন। আমি সবসময় ওর সামনাসামনি থাকতে চাই,
সেটার জন্য শুধুমাত্র আপনি আমাকে হেল্প করতে পারবেন। সো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? হ্যাঁ ভাইয়া, আই হ্যাভ আ প্ল্যান। ওকে, আপনি আমার বাসায় আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন। মানে ফেক, আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন, তো এই বাহানায় আমার সাথে ওর দেখা সাক্ষাৎ হবে এবং আমি ওকে জিনিসটা বোঝাতে পারবো যে তুমি যে এতদিন সন্দেহ করেছো এগুলো যে কোনো লজিক নেই, বা ওর মনের ভেতর থেকে এই সন্দেহগুলো দূর করার জন্য আমি আর অন্য কোনো রাস্তা দেখছি না। খালা, খালা তুমি একটু ভেতরে যাও, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, বস। কত বছরের সম্পর্ক ছিল তোদের? 3 বছর। 3 বছর, and definitely it's a long time. 3 বছর রিলেশনশিপ ব্রেকআপ কেন করলি? জানি না। আমি জানতে চাই। না খালা, এখানে তো শীত তেমন পড়ে না। আপনাদের ওখানে অনেক শীত না এখন? সেটা ওই না, সবাই তো ঠিকঠাক আছে। যাবো আমরা। আসলে হয় কি, ইনভিটেশনের ব্যাপারটা তো ওভাবে হুটহাট করে হয়ও না। হ্যাঁ হ্যাঁ, ইনভিটেশনের পেপার পাঠাই দিলেই হবে, আমি এগুলো পরে দেখে নেবো। আচ্ছা খালা, এখানে না অনেক রাত হয়ে গেছে, তো আমি পরে, হ্যাঁ পরে। ঠিক আছে, ওকে, জি, আসসালামু আলাইকুম। জান বলো। তোমার এত রাতে কল ওয়েটিং কেন? আশ্চর্যকর, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তো আমি কিভাবে কথা বলবো? আমি আমার খালার সাথে কথা বলছিলাম। ও, তোমার খালা তোমার সাথে এতক্ষণ কথা বলে তুমি কি ভেবেছো আমি বুঝি না কিছু? কি বুঝো তুমি? আমার খালার সাথে আমি কথা বলছিলাম, আমাদের যাওয়ার কথা ইউএসএ তে। এখন রাতে ফোন না দিবে না তো সকালে ফোন দিবে না কি উনি? ওনার এখানে কয়টা বাজে, আমার এখানে কয়টা বাজে তোমার দেখতে হবে না? আর কত খালার দোহাই দিবা? তুমি কি ভাবো যে আমি সত্যি কিছু বুঝি না? তুমি খালার সাথে কথা বলো না কার সাথে কথা বলো? আমি খালার সাথে কথা বলছি, আমি খালার কথা বলবো না, তুমি কার কথা বলবো? ও আচ্ছা, তুমি আমাকে যা বুঝাবো আমি তাই বুঝবো, তাই না? আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু দেখি না। তুমি যে কি দেখো। যাই হোক, আমি তো এগুলো বুঝি, সমস্যা নেই। কি বুঝো তুমি? থাক, এখন কথা না বাড়ায়, এখন এগুলো নিয়ে কথা বললেই কথা হবে। মাথা ঠান্ডা করো, কালকে তোমার সাথে দেখা করে কথা বলবো। ওই যে আরেকটা লেম এক্সকিউজ। আমি বুঝছি তোমার কথা শেষ হয় নাই, তুমি একটা লেম এক্সকিউজ দিয়ে ফোনটা রাখতে চাচ্ছ, তাই তো? ঠিক আছে, রাখো রাখো, এক্সকিউজ দিতে হবে না, আমি রেখে দিচ্ছি, বাই। তুই বড় হইছিস না? আমার তো তোকে যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে মনে হতো। এরকম সিলি ম্যাটার্স নিয়ে কেউ ব্রেকআপ করে? তুই কালকেই রিয়ার বাসা যাবি, রিয়ার বাসায় যে রিয়াকে সরি বলবি। অসম্ভব, আমি সরি ফরি বলতে পারবো না। তোর না, তোর মানসিক সমস্যা আছে। সন্দেহ বাতিক কিন্তু একটা রোগ। তুই আগে একটা, হ্যাঁ তুই রিয়ার বাসায় যাস না, তুই রিয়ার বাসায় একদম যাবি না, রিয়ার বাসায় পরে যাবি। এর আগে তুই ডাক্তারের কাছে যাবি, একটা সাইকিয়াট্রিস্ট দেখাবি। তোর এই রোগটার আসলে নিরাময় দরকার। তারপর তোর হয়তো বা রিয়ার বাসায় যাওয়া উচিত, ওকে সরি বলা উচিত। জিয়ান, রিয়া খুব ভালো একটা মেয়ে, আমার ওকে একদমই খারাপ মনে হয় নাই। আমার ওকে বেশ সাংসারিক মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানিস, ও তোকে সত্যি অনেক ভালোবাসে। আর তাই হয়তো
আমাকে সব খুলে বলেছে, এই প্ল্যানিং করেছে। আমাকে বলেছিল ও তোকে খ্যাপাবে, যাতে তোর রিয়েলাইজ হয়, যাতে তোর ফিল হয় তুই ওর সাথে কি করেছিস। আর তুই ওকে কেন সরি বলবি জানিস? তুই ওকে এই জন্যই সরি বলবি কারণ ও তোর সাথেই থাকতে চায়, ও তোকে হারাতে চায় না। কারণ তুই ওকে ছেড়ে দিলেও ও তোকে কোনোদিনও ছেড়ে যাবে না। রিয়ার মতো মেয়ে ভাগ্যবানদের কপালেই জোটে। ওকে হারায় ফেলিস না। আসি, রাত। থ্যাংক ইউ। বলো, ডেকেছো কেন? ইস, আমার দেবর সাহেবটা তার ভাবির জন্য অপেক্ষা করতে করতে রোদ একদম কালো হয়ে গেছে। বলো, ডেকেছো কেন? সেটাই, কালো হয়ে গেছি না? যাই হোক, মা বলছিল আগামী মাসের 15 তারিখে তোমাদের বিয়ের ডেট ফিক্সড। আমি না বলে দিয়েছি। তুমি তো না বলবেই, সেটাই স্বাভাবিক। আমি বলেছি আগামী মাসের 15 তারিখ না, বিয়ের ডেট হবে 8 তারিখ। মানে 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 আগামী মাসের 15 তারিখও শুক্রবার, আবার 8 তারিখও শুক্রবার। তো আমাকে দেরি করে লাভ কি? শুভ কাজে তো দেরি করতে নেই, তাই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো। আর দেখলাম এটা শুনে মাও খুব খুশি, খুশি হয়ে বিয়ের পুরো দায়িত্বটা আমার উপর ছেড়ে দিল। ইউ হ্যাপি নাও? তুমি বিয়েটা হতে দিচ্ছ? হ্যাঁ, কেন হতে দিব না? ওয়াই? যেখানে আমার মা খুশি, ভাই খুশি, সেখানে তো আমারও খুশি হওয়া উচিত। আর তাছাড়া আমি তোমার খুশিটা কেয়ার করি। যাই হোক, মা বলেছে তোমাকে নিয়ে শপিংয়ে যেতে। তুমি বিয়ের কি কি শাড়ি গয়না কি ধরনের? না, হ্যাঁ হ্যাঁ, কারণ একটা সময় না বলতে বলতে আমিও ফেড আপ হয়ে গেছিলাম। এখন মেনে নিয়েছি, সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়েছি নিজেকে। ভেবে দেখলাম যে বিয়ের পর তুমি তো আর আমার বাসায় থাকছো না, তাই না? তুমি রাহাতের বাসায় যাবে, ওখানে সংসার করবে, ঘর করবে। আমার প্রবলেম কি? শুধু আমার সাথে আর কখনো দেখা হবে না, কারণ ওদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই যা। তুমি আমাকে দেখতেও চাও না? না। তুমি আমাকে একদমই ভালোবাসো? আবার ইম্পসিবল। লজ্জা থাকলে আর ভালোবাসার নাম মুখে নেবে না। Sorry. I'm sorry for everything. আমাকে রাত সব বলেছে, সব। তার মানে আমি সব জানি। ফান করছিলাম, তোমাকে একটু বাজিয়ে দেখলাম, খ্যাপালাম। শুধু তুমি একাই খ্যাপাতে পারো, আমি পারি না। আর তোমার আমাকে খ্যাপাতে এত ভালো লাগে কেন? তোমাকে, তুমি শুধু খ্যাপানোটাই দেখলা, আর আমি যে তোমাকে খ্যাপানোর জন্য তোমার কাছে কাছে ছিলাম, তুমি সেটা দেখলা না। না, কারণ আমার দেখার কথা না, কারণ আমার চোখ জ্বলছিল। খুব জিজ্ঞেস করছিলেন আমাকে যে জলে কিনা? হ্যাঁ, আমার শুধু চোখ না, চোখ, নাক, কান, মুখ সব জ্বলছিল। আর যখন চোখ জ্বলে না তখন কিছু দেখা যায় না। দেখতে পাও এখন আর জ্বলছে? সরি যা। কি কি বলে তুমি? সরি যা। খবরদার, তুমি ওই জান শব্দটা কোনোদিন মুখে আনবা না, খবরদার। নো, না, নাম শুনবো না। নির্লজ্জ, বেহায়া একটা ইতর। কয়টা জান তোমার? আমার একটাই। প্রমিস?